আমার সবাইকে বল ওর লেগে করা হয়নি, তাহলে কি জামাই ষষ্ঠীর সাজ হবে না? সো আমি রেডি। আমি যা করছো তো তাই হ্যাঁ তো বাবা তো গাড়ি নিয়ে যাবে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে 1 জুন রোববার, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর এই প্রথম আমি আগের দিন এসেছি জামাই ষষ্ঠীতে। প্রত্যেকবার তো দিনের দিনই আসি, বাট এবার যেহেতু শনি রোববার পড়ে গেল তাই ভাবলাম শনিবারই চলে যাই। তো কালকে চলে এসেছি আগুকে নিয়ে। এখন বাজে 9:30, থেকে উঠলাম। হ্যাঁ বেবিরাই তো করে। তো এখন হচ্ছে আদু কালার নিয়ে বসে পড়েছে। আদু এখন কালার করবে, আর আমি এসেছিলাম অ্যাকচুয়ালি মায়ের হেল্প করতে, যে আগের দিন আসবো মাকে একটু কাজে হেল্প করবো, বাট সমস্ত কিছু মায়ের অলরেডি হয়ে গেছে। শুধু ময়দা মাখবো। এখন শুভ আসবে, টিফিনটা করেও আবার চলে যাবে। এই কাছাকাছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি হওয়ার এইটা একটা প্লাস পয়েন্ট, যখন ইচ্ছা আসবে চলে যাবে। আমার সবাইকে বল ওর লেগেছে, ও পড়ে গেছে। সকাল সকাল মা ঘর পুষছিল আর ও দৌড়ে দৌড়ে যেতে গেছে, আর পা উল্টে ধাম করে পড়ে গেছে, মাথার পেছনে লেগেছে। সবাইকে বল ওর লেগেছে, সমস্ত কিছু বলতে হবে সবাইকে একদম। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, স্কিপ না করে পুরোটা দেখো। আমি কোথাও কথা বলবো না, তুই কথা বলে যা, আমাকে কোনো কথা বলতে দিস না। তো চলো স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোর কি দাবি আছে এবার বল? এতক্ষণ তো বগর বগর করছিলি, বল। কিছু দাবি আছে, বলবি কিছু? হ্যাঁ বল। ও আচ্ছা, আইস ব্যাগে যেটা দিয়ে ওকে বরফ দিচ্ছে ওটা ফেটে গেছে, মাদের জেল বেরিয়ে গেছে। আর কিছু? এবার কালার কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ কর, কালার কর, আমি খাবার নিয়ে আসছি। যেখানে যেখানে অরেঞ্জ আছে করো। জামাই ষষ্ঠীর সকালবেলা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। বেস্ট অফ লাক আজকের জন্য, বেস্ট অফ লাক তোমার পেটকে। আমিও নিয়ে বসে পড়লাম ওই সেম প্লেটে। আমিও নিজের জন্য সাজিয়ে নিয়েছি। প্রত্যেক বছর তো জামাই ষষ্ঠীতে বাড়ি থেকে সাজগোজ করেই আসা হয়। তো এই বছর তো আর আগের দিন চলে এসেছি, সাজগোজ কিছু করা হয়নি, তাহলে কি জামাই ষষ্ঠীর সাজ হবে না? তো সেই জন্য আমি কিছু রিলস বানাবো বিফোর আফটার, এই করে একদম রিং লাইট লাগিয়ে একটু বানিয়ে নিচ্ছি। এই সামনে ঘোরাফেরা করছে কি জোরে, আমি হাতটা জাস্ট এরকম নিচে নামালাম আর এই চুড়িতে ধাম করে মাথার মধ্যে বাড়ি। আদুরও একটা ভিডিও আসবে, আদুও তো একটা গেট রেডি উইথ মি বানাবে। ও আগে চলে এসছে তো কি হয়েছে, দিদার নতুন জামা পরে আদুও বানাবে গেট রেডি উইথ মি, তাই তো? হ্যাঁ তো আমাদের সকালবেলা উঠে একবার পড়েছে, আবার এখন একবার মাথায় লাগলো। এখন ও খেলছে, ওর মতোই খেলছে, আর আমি যেরকম ভাবে ভিডিও বানাচ্ছি এরকম ভাবে তো দেখে না, রিং লাইট লাগিয়ে ভিডিও বানাচ্ছি, তাই অবাক চোখে আমার পাশে দাঁড়িয়ে দেখছিল। আমি হাতটা এমন করেছি, আমি লিখে গেছিলাম বাচ্চাটা। চলো এবার আমি তাড়াতাড়ি ওকে স্নান টান করাই, ওরও ভিডিও বানাই, কারণ সাজগোজ করার পরে একটু টাইম লাগবে, তাই জন্য। চলো, এটা লাইট, এই লাইটটা লাগালে কত ফর্সা লাগে না। তো এখন আদুর আর একটা গেট রেডি উইথ আদু বানানো হলো, মানে জাস্ট জামা প্যান্টটা পরিয়ে স্টাইলিং করালাম, আর কিছুই না, কারণ কোথাও যাবো না। এইটা মা দিয়েছে জামাই ষষ্ঠীতে ওর পরে আসার জন্য, বাট কালকে তো এমনিই জামা পরে চলে এসছে, তাই এটা এখন পরালাম। আর এই প্যান্টটা ম্যাক্স থেকে কিনেছিলাম, ওর বাবা ওকে কিনে দিয়েছে। এত সুন্দর লাগছে এই প্যান্টটাও, এত সুন্দর কালারটা। যা ওদিকে যা, একটু সবাইকে দেখা কেমন লাগছে পরে, দেখাই। ও হিরো, তোকে কি হিরের মতো লাগছে? সবাইকে জিজ্ঞেস কর। হ্যাঁ, হিরোর মতো পোজ দিতে পেরেছে, দুষ্টু। এবারে তো আমি এবার একটু রেডি হব, একটু জাস্ট সাজগোজ করবো। জামাই ষষ্ঠীতে একটু না সাজলে মানে সেই মেমোরিজটা মনে হয় না ক্রিয়েট করা যায়। আমার একটু মানে স্পেশাল অকেশনে একটু সাজগোজ না করলে ঠিকঠাক ভালো লাগে না।
তো প্রত্যেকবার তো সেজে গুজেই আসি, এবার তো সাজগোজ করা হয়নি, আগেই চলে এসেছি একটু, তাই জন্য সাজগোজ করে নিই, জামাই ষষ্ঠী বলে কথা। আর প্রত্যেক বছরের থেকে এই বছরটা আবার একটু অন্যরকম হলো। আস্তে আস্তে যত বিয়ের বয়স বাড়ছে জামাই ষষ্ঠীর এক্সাইটমেন্টটা একই রকম থাকলেও সেলিব্রেশনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। মানে সেই সকাল সকাল একসাথে আসা, এই ব্যাপারগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো যাই, আমি পরবো হচ্ছে একটা শাড়ি কিনে রেখেছিলাম অনেক দিন আগে, সেই শাড়িটা আমি নিয়ে এসেছি। মেনলি জামা ষষ্ঠীতে পরবো বলেই কিনেছিলাম। এই শাড়িটা একটা বাংলাদেশি দোকান থেকে কিনেছিলাম মেলাতে। তো এটা বাংলাদেশি ঢাকাই জামদানি বলেছিল, এবার আমি নট শিওর। তো এই যে এইটা হচ্ছে পুরো বডির কালারটা আছে, আর এইটা হচ্ছে আঁচলে আছে। তো এটা পুরো একটু কিছু রিলস বানিয়ে নিই, স্টাইলিং করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমার লুকটা। আর এমনি জামাই ষষ্ঠী গেট রেডি উইথ মিও তো একটা শেয়ার করতেই হবে, সেটাও আমি করব। তো চলো ঝটপট রেডি হয়নি। আর আদৌকে না আমি কিছুক্ষণ আগে একটু পোলাও খাইয়ে দিয়েছি, তারপরে ভাতটা খাওয়াবো, কারণ ওর না হলে খিদে পেয়ে যাবে, আমাকে কিছুই করতে দেবে না। সো আমি রেডি। আমি যখন এই শাড়িটা কিনেছিলাম ভেবেছিলাম খুব সফট হবে, বাট এত মানে ওই মাদের পরার মতো শাড়িগুলো একটু খড়খড়ে, আমি এত খড়খড়ে শাড়ি পরি না, তেমন কিছুই করিনি, হালকা সামান্য একটু মেকআপ করেছি। ভেবেছিলাম বোনকে বলবো সাজিয়ে দিতে, বাট এত গরম আর সব হচপচ হয়ে গেছে, আর হয়নি কিছু করা। তো এইটা আমার অনেক দিনের পুরোনো একটা ব্লাউজ, খুব পছন্দের, তার সাথে দিস ইজ মাই ফুল লুক। এবারে দেখি আদুর বাবা কেমনভাবে আসে। ততক্ষণ আমাকে এখন আদুকে খাওয়াতে হবে, অনেক কাজ আছে, ততক্ষণ আমি শাড়ি পরে থাকতে পারবো কিনা জানি না। এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর লুক। আমি ওপরে গিয়ে কয়েকটা ছবি তুলে এসেছি অসাধ্য সাধন করে, প্রচণ্ড রোদ ওপরে, তা সত্ত্বেও আমি গেছি ছবি তুলতে, কারণ জামাই ষষ্ঠীর ছবি তো আর অন্যদিন তোলা যাবে না, তাই জন্য। বাই দ্য ওয়ে, এবারের ছবি সব যাবে হচ্ছে জামাই ছাড়া জামাই ষষ্ঠী, মানে জামাই আসবে, এখনো জামাইয়ের আসতে অনেক দেরি। আমার আর ওর নিশ্চয়ই এরকম সাজগোজ করে আর ছবি হবে না একটাও, এরকমই মানে এইবারের জামাই ষষ্ঠীটা এরকমই কাটবে। 10th জামাই ষষ্ঠী বলে কথা না, একটু তো কিছু স্পেশাল থাকবে। তো প্রত্যেকবার একটা কাপল ছবি তো হয়ই দুজনের, বাট এইবার মনে হচ্ছে না আর হবে, কারণ আমি এই শাড়ি ঠাড়িগুলো খুলে ফেলবো, তারপরে আর মানে আর হবে না। টেবিলে এখন রাখবো না, এখানেই থাক না, তারপরে তো গুছিয়ে যখন দেবো। কি আছে এখানে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, লাল আলু, শুভ লাল আলু ভালো খায়, আলু ভাজা ভালো খায়, পটল, উচ্ছে, তারপরে এটার পরে আসবে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে আছে দই কাতলা, তারপরে আছে পাবদা, তারপরে আছে চিংড়ি ভাপা। এগুলো সব বেড়ে বুড়ে রাখতে হবে তো। এটা আছে চিংড়ি ভাপা, কচি, ও কচুরলতি আছে। এই এখানে কয় রকম ভাজা? 1 2 5টাই তো আছে, 1 2 3 4 5। ও হ্যাঁ, শাক ভাজা আছে আমার সাথে, এই মরেছে, শাক ভাজা আছে। আলুটা এই যে কুমড়োটা তো কমিয়ে দিলাম, তাহলে কুমড়ো আছে এখানে তো দই কাতলা এখানে রাখা আছে, তো শুভর জন্য রেডি করা হচ্ছে, জামাই আসবে আর খেতে বসবে। আর এখানে আছে মটন, 3 4 5 রকম হয়ে গেছে। শাকটা মটন আছে, চাটনি আছে, ও পটল ভাজা, হ্যাঁ ও চাটনি, পোলাও আছে, আবার পোলাও আছে, চাটনি আছে, পোলাও আছে, মাছের মাথা ডাল, এই যে পোলাও। এবার সব সাজাবো, দাঁড়া সাজাবো তো, ও আসুক আগে, ইয়ে করে আসুক, তারপরে এসছে জামাই ষষ্ঠীর থালি রেডি। একসাথে করছো তো, তাই কটা বাজে? 3:40। 3:40 আজকে জামাই তো দর বাড়ালো, জানে জামাই না খেলে আমরা কেউ খেতে পারবো না, সেই জন্য। আরে এখন তো খাবে না, আরে হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে ভাত। এবার না বেশি শুভ শুভ করো না, এবার আমরা আবার খাই একটু, না আমাদের দিতে ভুলে যাবে। আমরা তারপরে খেয়ে দিয়ে উঠলাম প্রায় 4:30 নাগাদ। খেয়ে দিয়ে ওঠার পরে তারপরে আমরা ফাইনালি 2-3টে ছবি তুলেছি, যেগুলো আমি দিয়ে দেবো, তোমরা থাম্বনেলে দেখতেই পেলে।
তো আমি তারপরে মেনলি মেকআপটা রিমুভ করেছিলাম, শাড়িটা খুলেই ফেলেছিলাম, শাড়ি পরেছিলাম না, কারণ ওই শাড়িটা এতক্ষণ পরে থাকা যাচ্ছিল না। এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে মোটামুটি ওই 7:30 মতো, 7টায় আমরা ঘুম থেকে উঠেছি। এখন হচ্ছে এই একটু ফল কাটছিলাম, মানে তালশাঁস এনেছিল বাবা, তো ফলের প্ল্যাটারটা দেবো, সেই জন্য আমি এখন এই তালশাঁসটা ছাড়াতে বসেছি। আর বাবা খুব সুন্দর তালশাঁস এনেছিল, ছোট্ট ছোট্ট, খুব মিষ্টি ছিল তালশাঁসগুলো খেতে। আর তার সাথে ছিল লিচু আর আম। তো আমি তো আম খাই না, লিচু আর তালশাঁস আমি খাবো। তো সব মিলিয়ে কিন্তু এবারে জামাই ষষ্ঠীটা বেশ ভালোই কাটছে। একটু শুভ আসতে লেট করেছিল, কারণ ও রোববার একটা দিনই টাইম পায় সমস্ত কাজ সেরে, ওর আসতে একটু লেটই হয়ে গেছে। বাট তারপরে আমার সাথে ছবি তুলে নিয়েছে, আমি খুশি, কারণ ছবি না তুললে আমার একটুও ভালো লাগে না। একটু সেজে গুজে ছবি না তুললে হয়? তোমরাই বলো, আমাকে কমেন্টে জানিয়ে তো কে কে আমার মতো ছবি পাগল আছো। আমরা দুপুরবেলা ঘুম ঠুম দিয়ে 7টার সময় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8টা। এখন ফল দেওয়া হবে। এখানে আছে তালশাঁস, এখানে লিচু আর আম। শুভ চা খাবে না, এখন ফল খাবে। সব ঘুমাচ্ছে এখন। আম দিয়েছি, হ্যাঁ। মিষ্টি কখন খাবে জানি না। এই 8টা বাজে, ওঠো। ওই যে শ্যামাকুর দোকানে যায়, ওখানে সব রাখা থাকে কালার গুলো। কত কালার, ওইটা কি দিচ্ছে আবার? কত 10 টাকা মনে হয় না? ছোট্ট চুইংগাম, ছোট্ট চুইংগাম। আরো এটা খুলছিস কেন? এখন বাড়ি গিয়ে খুলবি। কালারে ভর্তি। বাবাই যখন যাবে তখন নিয়ে যাবে কেন? ভয় ভয় যাচ্ছি, আমি নিয়ে আসছি। আমি না, তোর বাবা গাড়ি নিয়ে যাবে তো, তোর বাবা গাড়ি নিয়ে যাবে এখন। তোর বাবা তো গাড়ি নিয়ে যাবে তো। আচ্ছা, কোথায় যাবি? আচ্ছা ঠিক আছে, বাবা গাড়ি চাপটা নিয়ে যা। কোথায় যাবি? কোথায় কোথায় বল, কোথায় যাবি বল? দাদা কোথায় যাবি? বড় দোকানে। রাস্তার উপর বড় দোকান, আমার দোকানটা ওইটাই যাবে। এখন না, দুধ খেয়ে নেবে, তারপরে কি হলো? যাওয়ার সময় আমরা ফেরার সময় দেখা করে যাব। তবে তো হ্যাঁ ঠিক আছে, দুধ দেখা আমি আসছি। আমি যাচ্ছি না তো, আমি যাচ্ছি না তো, আমি যাচ্ছি না তো এখন। আচ্ছা দুধটা খাবি তবে তো? হ্যাঁ হ্যাঁ, দুধটা খাবি তবে তো? আচ্ছা ঠিক আছে, আমি ওপরে যাচ্ছি না। কি বড় দোকানে? দোকানে যাবে, বাবার এখন দোকানে যাবো না, দুধটা খাবি তারপর। বাবার দোকানে যাবে। এখন বাজে 8:20, আর আমি এখন আলুকে দুধ খাওয়াতে বসালাম। দুধ খাইয়ে দেখি খাবার খেয়ে যাব নাকি নিয়ে যাব। আর মানে পেট পুরো ভর্তি হয়ে আছে, পেটে ঢোকানোর মতো আর কিছু জায়গা নেই। আমরা ফল টলগুলো খেলাম, এখন আবার তো গিয়ে কালার কিনে এনেছে। এত কালার হয়েছে ওর এখানে দুদিনে, প্লাস আরও একটা বক্স আছে। আগের দিন আসার সময় দিদার থেকে এই গাড়িটা কিনেছে, বাস। কোনটা বাড়ি নিয়ে যাবি? এত কিছু ঢোকানোর জায়গা নেই মা। অটোর উপরে তো যাবো না, বাবাইয়ের বাইকে করে যাবো তো। ঝুলিয়ে নিয়ে কি করে যাবি? কি বললি? ঘাসের মধ্যে দিয়ে যাব না? ঘাসে কি আছে? চলো, এখন বাজে 11:10, আর এখন আমরা বাড়ি ফিরছি। এই প্রথম এই বছর আমরা এত লেট করে বাড়ি ফিরছি। চলো, পারফেক্ট জামাই ষষ্ঠী পালন হয়েছে। আসো, এটা এটা তো কোনোভাবেই হবে না।